আসলে মুসল্লি যারা তারা কেরাত শুনলে কেরাত করবে না। মান কানা লাহু ঈমান ফাকিরাতুল ইমাম কিরাতুল লাহু। মাগরিবের নামাজে ইমাম কেরাত করে, আমরা কি কেরাত করি? পিছনে মুক্তাদিরা জোরে বলেন না, করি নাকি? আমরা করি না। মান কানা লাহু ঈমান ফাকিরাতুল ইমাম কিরাতুল লাহু। ইযা ক্বারা আল ইমাম ইযা কাব্বারা আল ইমাম ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফানসিতু। ইমাম যখন আল্লাহু আকবার তাকবীর দিবে, মুক্তাদি তোমরা পিছনে আল্লাহু আকবার তাকবীর দাও। আর যখন ইমাম কেরাত করবে তখন চুপ করে থাকবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব অনুযায়ী কেরাত মুসল্লি মুক্তাদিরা করবে না। যখন বলা হবে তখন আমিন বলতে হবে কি? আস্তে কর না, মনে মনে। আর ইমাম শাফিঈর মাযহাব হচ্ছে ইমাম সাহেব যদি কেরাত করে মুক্তাদিদেরও কেরাত করতে হবে। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা নামাজে যদি সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়ে তাহলে তার নামাজ হবে না। সালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজুন। ইমাম শাফিঈর মাযহাব হচ্ছে নামাজের পরে যখন ইমাম বলবে ইযা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন মুক্তাদিদের উচিত হবে জোরে আমিন বলা। কবে বুঝতে পেরেছি? তাই ইমাম আবু হানিফার মাযহাব একটা, আর ইমাম শাফিঈর মাযহাব কি? আরেকটা। কিন্তু মজার ঘটনা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমাম আবু হানিফার কবরে দোয়া করার জন্য আসতেন, তখন এখানে এসে মাগরিবের নামাজ যখন তিনি পড়তেন, ইশার নামাজ যখন তিনি পড়তেন, তখন ইমাম শাফিঈ সূরা ফাতিহা জোরে জোরে পড়বে, সূরা ফাতিহা মনে মনে পড়বে, যেভাবে হোক না কেন পড়বে। ইমাম শাফিঈ ইমাম আবু হানিফার মাযহাবের সাথে তিনি সূরা ফাতিহা পড়তেন না এবং জোরে আমিনও বলতেন না। কবরবাসীর সম্মান। তাহলে আমি বলতে চাই আপনার ক্ষেত্রে ওই গ্রামীণ মানুষরা কবিতা রচনা করে গেল আল্লাহ নবীর কাছে, নবীজি গো বসেছিলাম আমার জীবনের গুনাহগুলোর সুপারিশ পাওয়ার জন্য, কিন্তু এসে দেখলাম আপনি দুনিয়াতে নাই। আমি কবিতা রচনা করে গেলাম এমন একটি কবরের পাশে আপনি ওয়াফীহিল আফাফু ওয়াফীহিল জুদু ওয়াল কারাম। কবিতা পড়ে কবিতা শেষ করে গ্রামীণ মানুষরা বিফল মনোরথে ফিরে যাচ্ছে। যখনই ফিরে যাচ্ছিল সেই গ্রামীণ মানুষটা নবীজি রওজা মুবারক থেকে আল্লাহর নবী ডাকা শুরু করলেন, হে গ্রামীণ তুমি যাও কই? হে গ্রামীণ তুমি যেও না। আমি রাসূল রওজা মুবারকের মধ্যে কবরের মধ্যে আমি রাসূল চিন্তা, আমি তোমার নামে আল্লাহর দরবারে সুপারিশ করে দিয়েছি। আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ইন্তিকালের 3 দিন পরে গ্রামের মানুষরা নিজের জীবনের গুনাহ মাফের সুপারিশ করতে সেটাকে নবী নাই কবিতা রচনা করে ঘরে ফিরান। ওই মুহূর্তে মন খারাপ করে ফিরছে, আল্লাহ নবীর পক্ষ থেকে কবর মোবারক থেকে আওয়াজ আসলো, বিপদ মনোরথে ফিরো না, আমি তোমার জন্য সুপারিশ করে দিয়েছি। ওদেরকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ নবীর কাছে উম্মতের হিসাব আমলনামা উপস্থিত করা হয় কিনা। যদি হয় নবী জিন্দা না মুর্দা দেখো, মুর্দা হলে তো জানা কথা। আমার রাসূল বলছে আমার ইন্তেকালও তোমাদের জন্য কি নেয়ামত। বলুন না, কবরে আমি তোমাদের নেয়ামতগুলো দেখে আল্লাহর প্রশংসা করব। আর যখন দেখবো তোমরা কোনো গুনার কাজ করে ফেলেছো, তখন কবরে বসে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব, তোমাদের জন্য আমি ক্ষমা চাইতে থাকবো। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল মোবারককে কেন্দ্র করে আজকে ওরা আমাদের মধ্যে এই ধরনের কিছু প্রতারণা, কিছু কথা বলে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বেঁচে নাই, অতএব তার মৃত্যু দিবস পালন করা দরকার। আজকে আমরা যে হাদিসটা শুনলাম, যে হাদিসটি আপনাদের কাছে আমি উপস্থিত করলাম কিছুক্ষণ আগে, সেই হাদিসখানা যেটি এসেছে সহিহ মুসলিমের
নবী কওমের উপরে যদি আল্লাহ কোনো কল্যাণ কিছু করতে চান, তাহলে সেই কওমের নবী আল্লাহ তারা আগে তুলে দিয়ে দেবেন। আর কোন নবীর সম্প্রদায়কে যখন আমরা শাস্তি দেওয়ার ইচ্ছা করে, তখন কি নবীকে বাঁচা ওই সম্প্রদায়কে শাস্তি দেন। যেমন হযরত নূহ নবীকে রেখে তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, হযরত লূত আলাইহিস সালামকে রেখে তার কওমকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত সুধী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা তার জন্মের আগে তৌরাত এবং ইনজিলের মধ্যে তার পুরো জীবনের পরিচয় ছিল। বলুন, তৌরাত এবং ইনজিলের মধ্যে কি ছিল? তার জীবনের আলোচনা ছিল। আল্লাহর নবী তিনি পৃথিবীতে যখন জন্ম নেন, তখন তার মা, তার বাবা পৃথিবীতে ছিলেন না। বাবা মারা গেছেন জন্মের আগে। মাকে তিনি পেলেন 6 বছর। আম্মা জানের মৃত্যুর পরে, মা মেনার মৃত্যুর পরে তিনি দাদার কাছে মাত্র 2 বছর আব্দুল মুত্তালিব ছিলেন। এরপরে দাদাও মারা গেলেন। দাদা মারা যাওয়ার পরে তিনি তার চাচা আবু তালেবের কাছে আসলেন। চাচা আবু তালেব দেখলেন, ভাবিজা আমার ভাই আব্দুল্লাহ জন্মের আগে সে আব্দুল্লাহ উনিও মারা গেছেন, মাও মারা গেলেন 6 বছর বয়সে। দাদার অধীনে আমার ভাতিজা দাদার আদর থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য আবু তালেব আমার নবীকে নিজের করে টেনে নিয়ে এখন তাকে ব্যবসা শেখানো শুরু করলেন। কথা বুঝতে পারছেন? এই ব্যবসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে গেলেন সিরিয়ায়। কোথায়? সবাই বলেন না কোথায়? সিরিয়ায় তিনি নিয়ে গেছেন। আমি একটু আপনার কাছে বলি, বলবো এখানে হাদিস গ্রন্থ নাম হলো তিরমিজি শরীফ। নাম কি? তিরমিজি শরীফ 2য় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে এখানে হাদিস এসেছে। আমি আপনাদের কাছে পড়ি এবং তর্জমা করি। আজকে একটু ওয়াজ দলিল ভিত্তিক আছে, কথা খেয়াল করছেন? এরপর আমি চলে আসবো কোরআনের আয়াতে, তারপর মিলাদ আছে কিনা সব দেখাবো, তারপর কোরআন হাদিসের কোন জায়গায় কিভাবে এগুলো দলিল আনা হয়েছে এই সব বিষয়গুলো উপস্থিত করবো, যদি আপনাদের শোনার ধৈর্য থাকে। সম্মানিত সুধী, এখানে হাদিস এসেছে খারাজা আবু তালেব ইলা শাম। আবু তালেব আমার নবীকে ব্যবসা শেখানোর জন্য নিয়ে গেলেন কোথায়? শাম দেশে, সিরিয়া দেশে। وخرج معه النبي صلى الله عليه وسلم في أشياخ من قريش। কুরাইশ বংশের কিছু বিজ্ঞ এবং প্রবীণ ব্যবসায়ী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সঙ্গী হয়ে চলে গেলেন শাম দেশে। অন্য নামক একটি এলাকায় তিনি যখন গেলেন ব্যবসা করার জন্য, আল্লাহর নবী তার চাচা আবু তালেবের জামার কাপড় ধরে, আঁচল ধরে তিনি দাঁড়ানো ছিল। ওই মুহূর্তে পাশ দিয়ে একজন রাহেব, একজন ইহুদি পাদ্রী, সন্ন্যাসী, এইভাবে কিছু মানুষ তারা অতিক্রম করছিল। আবু তালেবের পাশে আমার নবীকে দাঁড়ানো অবস্থায় দেখে ওরা তাদের যাত্রা বিরতি করলো। সেখানে তাদের উটগুলো তাদের যানবাহনকে থামিয়ে দিল। একজন ইহুদি রাহেব বুজুর্গ নেমে আবু তালেবকে জিজ্ঞাসা করলো যে, আবু তালেব, এই ছেলেটা কি বলো তো? আবু তালেব বললেন, এটা আমার ছেলে, আমি তার বাবা। ইহুদি পণ্ডিত বলে উঠলো, কি বল তুমি? হে আবু তালেব, আমরা তোমাকে মনে করতাম আরবের একজন সবচেয়ে বড় সত্যবাদী মানুষ, অথচ আজকে তুমি এমন একটা ডাহা মিথ্যা বলেছ। এতদিনে তোমার সকল সত্য ম্লান হয়ে গেছে। তোমাকে আর কোনোদিন আমরা বিশ্বাস করবো না। তুমি এত বড় একটা মহাসত্যকে গোপন করে ফেলেছ। আবু তালেব বলে উঠলেন, কি মিথ্যা বলেছি বলো? তখন সাথে সাথে সেই ইহুদি নিজের পকেট থেকে তৌরাত